আসুন। পিকো, এসে দেখে যা রে। কে এসেছেন দেখে যা একবার। বাবু, আমাদের মতন গরিবের কুটিরে আপনি পা দিয়েছেন, এ তো আমার সৌভাগ্য বাবু। আরে থাক থাক, আমার আসবার জন্য এত আনন্দ পেতে হবে না। আমি তো এসেছি তোমাদের গ্রামের মোড়ল হিসেবে এবং তোমাদের গুরুজন হিসেবে এটা জানতে যে আমি কি করে তোমাদের পাশে থাকতে পারি। আপনার মতন অভিভাবক যে বিপদের দিনে আমাদেরকে মনে করেছেন, এতেই আমরা অনেক কিছু পেয়েছি বাবু। দেখো, যদি রতনকে বাঁচানোর ক্ষমতা আমার থাকতো তাহলে আমি নিশ্চয়ই বাঁচাতাম। সে ক্ষমতা যখন আমার হাতে নেই, তাহলে বলো আমি এখন এই বিপদের দিনে তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। কাল রাতে পিকু খাবার খেতে খেতে আমাকে একটা বুদ্ধি দিল, যদি সেটাকে একটু সাহায্য করে দেন তাহলেই হবে। তোমার এই 10 বছরের ছেলে পিকু বুদ্ধি দিয়েছে? বলো দেখি কি বুদ্ধি। কাল রাতে সজনে ফুলের বড়া বানিয়েছিলাম। পিকু খেয়ে বলল যে বড়াগুলো নাকি খুব সুন্দর হয়েছে। ও বলল যে এগুলো নিয়ে যদি আমরা বিক্রি করতে পারি, এইরকম ব্যবসা তো আর কেউ করে না, তাই সকলেরই ভালো লাগবে আর সকলে কিনে খাবেও। আর আমরাও বাকি জীবনটা অন্যের ভরসায় না কাটিয়ে নিজেদের মতন করে আনন্দে কাটাতে পারবো। বাহ, তোমার ছেলের তো খুব বুদ্ধি। আমার খুব ভালো লেগেছে এই বুদ্ধি। তাই এতে কি সাহায্য লাগবে তোমাদের? ব্যবসার জন্য যদি কিছু টাকার বন্দোবস্ত করে দিতেন। ঠিক আছে, তোমরা বাকি ব্যবস্থা করো, আমি এদিকটা দেখছি। ধন্যবাদ বাবু। কিরে ছোড়া, কোথায় যাচ্ছিস? আরে ফটকে ছেলে, এই কথা কানে যাচ্ছে না নাকি তোর? দেখো কাকা, আমার একটা নাম আছে, তুমি আমাকে ওরকম ভাবে ডাকছো কেন? দিমাগ বাবা। কি হয়েছে, ডাকছিলে কেন আমাকে? ডাকছি একটা কারণ আছে। এরকম ভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর বাপ মারা গেছে, লজ্জা করে না? বাবা মরে গেছে তো ঘরে বসে থাকবো নাকি আমি? আমি বেরিয়েছিলাম আমার কাজে। আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না, তোমার তাতে কি? ওরে শালা, কি ফুটানি রে? ওরে তোর বাপ মরে গেছে, কাজে যা, ঘর সামলাবি কি করে? পেটে খেয়ে বেঁচে থাকতে চাইলে কতর খাটিয়ে কাজে যেতে হবে, বুঝেছিস? ঘরে বসে থাকবি আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি, তাহলে চলবে না। কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে আমাদের। এমন করে বলছিস যেন ওই উপরওয়ালা এসে তোদের ঘর চালিয়ে দিয়ে যাবে। এই গতরটা তো বেশ ভালোই করেছিস, খেয়ে দে। যা যা, এবারে রাস্তায় গিয়ে কাজ করতো। যত রাতে ছোট লোকের বাচ্চা হাড় হাওয়াতে কুড়ের মতো ঘরে বসে থাকবে। আজ আমার বাবা নেই বলে আমাকে সবাই অপমান করে। এই লোকটা আমাকে এমন করে বলবার সাহস পেল কারণ আমার বাবা নেই। ঠিক আমি আর আমার মা এমন কিছু একটা করবো যাতে উচিত শিক্ষা পাবে। উফ, বড্ড গরম পড়েছে লতা। কাজ থেকে আস্তে আস্তে যেন প্রাণ বেরিয়ে যায়। আরে কি হয়েছে বলো তো? তোমাকে বড় আনন্দিত দেখাচ্ছে। আজ আমার খুব আনন্দ হচ্ছে গো। তুমি শুনলে তোমারও আনন্দ হবে। কেন, এত খুশি হওয়ার মতো কি ঘটলো? আরে অবিনাশ বাবু আজ নিজে গিয়েছিলেন নীলিমাদের বাড়ি। বাহ, তাই নাকি? তারপর কি হলো? কিছু ভালো খবর দিলেন অবিনাশ বাবু। আমাকে অবশ্যই বলেছিলেন যতটা করেন তিনি সাহায্য করবেন। নীলিমারা নতুন ব্যবসা করতে চায়, মা আর ছেলে মিলে, যাতে ওদের বাকি জীবনটা কারোর ভরসায় আর না কাটাতে হয়। তা সে তো খুব ভালো বুদ্ধি। শুধু ভালো বুদ্ধি হলে কি হবে? ওদের কাছে কি পয়সা আছে নাকি যে ব্যবসা করবে? কিন্তু এইখানেই অবিনাশ বাবু কামাল করেছেন। বাবু নিজে বলেছেন যে ওদের ব্যবসার জন্য উনি সাহায্য করবেন। তাহলে তো আর কোনো ঝঞ্ঝাটি থাকে না। এখন সবকিছু যদি ভালোই ভালোই চালাতে পারে ওরা, তাহলে সবকিছু হয়ে যাবে ধীরে ধীরে। হ্যাঁ গো, ভগবান যেন ওদের মঙ্গল করেন। দেখো, ওদের সব ঠিক হয়ে যাবে। আমিও ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। মা, তুমি বেকার চিন্তা করছো। দেখো, আমাদের ব্যবসা খুব ভালোভাবে চলবে। তোর কথাই যেন সত্যি হয় রে। তোর বুদ্ধিতেই তো ব্যবসা শুরু করেছি, তোর কথা শুনে। এখন যেন সবার খেয়ে ভালো লাগে, না হলে অবিনাশ বাবুর কাছে তোর মুখ দেখাতে পারবো না আমি। কই গো, শুনলাম নাকি তোমরা নতুন কি সব খাবারের দোকান দিয়েছো? আমাকে খাওয়াবে নাকি? কি খাবার আছে গো শুনি একটু? এসো বুড়িমা, এসো। আমরা সজনে ফুলের বড়া বিক্রি করছি। বাহ বাহ বাহ, এমন কথা তো এর আগে কখনো শুনিনি। তোমরা তো বেশ ভালোই বুদ্ধি বার করেছো। বুড়িমা, এই সবই আমার ছেলে পিকুর বুদ্ধি। হ্যাঁ, তার ছেলে বাপের মতনই বুদ্ধিমান হয়েছে। কই গো, আর দেরি করো না, একটা
খাওয়াও আমায়। এই নাও বুড়িমা। বাহ, এ তো বড় সুন্দর হয়েছে গো। এমন সুন্দর সজনে ফুলের বড়া আমি এর আগে কখনো খাইনি। খেয়ে যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আশীর্বাদ করবেন বুড়িমা, আমাদের দোকান যেন ভালো করে চলে। আমি তো আশীর্বাদ করবই, কিন্তু আমাদের আশীর্বাদ ছাড়াও সবকিছু ভালোই চলবে দেখো, কারণ তোমাদের খাবারের স্বাদ খুব ভালো। চালিয়ে যাও তোমরা, দেখবে সবাই পছন্দ করবে একদিন। আর এই না, এইটার দামটা একটু রাখো তো, সাহস করে এগিয়ে যাও। আমরা সবাই পাশে আছি। আচ্ছা, ধন্যবাদ বুড়িমা। অবিনাশ বাবু, মোড়ল বাবু কোথায়? বাইরে বেরোন, কথা আছে আপনার সাথে। কি হয়েছেটা কি? অভদ্রের মতো সকালবেলা এসে আমার বাড়ির সামনে চিৎকার করছো কেন? গ্রামের মোড়ল হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? যা খুশি তাই করবেন? আরে কেন, কি হয়েছে কি? আমার সকাল সকাল তোমার কাছে এরকম কথা শুনতে হবে কেন? কি করেছেন মানে? আপনি রতনের বউ আর ছেলেটাকে টাকা দেননি ব্যবসা করবার জন্য? হ্যাঁ দিয়েছি, তাতে তোমার গায়ে ফোঁসকা পড়ছে কেন? তাতে তোমার কোন অসুবিধাটা হচ্ছে শুনি? স্বামী মনে একজন অল্প বয়সী বউ বাজারে গিয়ে ব্যবসা করবে, সেটা দেখতে ভালো লাগে? হ্যাঁ, তা গ্রামের নাম খারাপ হবে না? গ্রামের নাম কিসে ভালো থাকে আর কিসে খারাপ থাকে তা গ্রামের লোকেরা ভালোই বোঝে। তাছাড়া আমিও বুঝি সেটা। তোমাকে সেই বিষয়ে নাক গলাতে হবে না। তোমার নাক যদি বড় হয়ে থাকে তাহলে নিজের কাজে গলাও। কাজটা কিন্তু ভালো করলেন না ভাই। আমি কাজ ভালো করেছি না খারাপ করেছি তার হিসেব আমি তোমার থেকে নিতে যাব না। তুমি নিজের জীবন দেখো আগে, নিজের হাল দেখো, নিজের চরিত্র দেখো, তারপর পরের চরিত্র বিচার করতে যাবে। এরপর থেকে যদি এরকম কোনো বিষয় তোমাকে কখনো নাক গলাতে দেখি তাহলে আমি তোমাকে গ্রামের বাইরে বের করে দেবো, সেটা মনে রাখবে। চলে যাচ্ছি, এদের ফল আপনাকে ভোগ করতে হবে। নমস্কার। অনেক রাত হয়েছে রে পিকু, তাড়াতাড়ি ঘরে চল। দোকানে খদ্দেরদের ছাড়তে ছাড়তে আজকে বড্ড দেরি হয়ে গেল রে। এটা তো ভালো কথা মা, যে এত লোক আমাদের দোকানে আসছে, পছন্দ করছে, আমাদের ব্যবসা মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে। সে দাঁড়িয়ে যাক আর না যাক, এখন তুই ঘরে চল তো, তাড়াতাড়ি পা চালিয়ে চল। হ্যাঁ চলো। কোথায় যাবে পিকু সোনা? আজকে তোমাদেরকে মেয়ে আমি এখানে পুঁতে রেখে দেবো। ঘরে যাবে না নীলিমা বৌদি? ওই কিন্তু আজ তো একেবারে আপনার স্বামীর কাছে আপনাকে পাঠিয়ে দেবো। কেন তুমি আমাদের পথ আটকেছো কেন? আমি বারবার বলেছিলাম ব্যবসাটা শুরু করো না। গ্রামের মধ্যে তোমরা এরকম উন্নতি করবে সেটা কি হতে পারে? অবিনাশ বাবুকে বলেছিলাম টাকা না দিতে, তা তিনিও ভালো মানুষই করে দিয়ে গেলেন। হ্যাঁ, এবারে তোমরা বোঝো। এই কাজটা কিন্তু তুমি ভালো করছো না খগেন। শয়তান, তোদের কাছে মেরে পুঁতে রাখবো। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। লাঠি তুলে কেন মারতে আসছো আমাদের? এবার দেখ তোমার লাগে। ওরে বিচ্ছু ছেলে, পালিয়ে যাবি বাবা। এই খগেনের বাচ্চা, বের হো বাড়ি থেকে, নাহলে আজকে তোকে এখানেই মেরে রেখে যাবো। কি হয়েছে নাকি? সবাই চিৎকার করছে কেন? দেখবি কেন চিৎকার করছে? এক্ষুনি গ্রামের লোক ডেকে মার খাওয়াবো, দেখবি। কি চাস তুই? তোকে গ্রাম থেকে তাড়িয়ে দিই এক্ষুনি। ঠিক কেন কি করেছি আমি? লজ্জাও করে না জিজ্ঞাসা করতে কি করেছিস? অসহায় পেয়ে রাতের বেলায় নীলিমা আর পিকুর উপর আক্রমণ করে ওই অসহায় মেয়েটার মাথা ফাটিয়ে দিয়েছিস। আজকে তোর বিচার হবে। ওইভাবে সবাইকে দিয়ে তোকে বাঁশ পেটা করাবো, তবেই তোর শিখতে হবে। তারপর তোকে আধমরা করে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবো সবাই। ছেড়ে দিন, ক্ষমা করে দিন, এইবারটার মতো ক্ষমা করে দিন। আর কখনো ভুল হবে না এমন। আমি হিংসে পড়ে এমন কাজ করে ফেলেছি, মারবেন না, মারবেন না। আমি বলেছি ওদের বাড়িতে গিয়ে পায়ে ক্ষমা চেয়ে নেবো। এই গোপাল এমন করো না তোমরা। এই না ঠিকই প্রতিজ্ঞা করছি, আমি করবো না। ঠিক আছে, শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি তোকে। এবার হলে সোজা গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবো মেরে।